Hey friends, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, আজকের ভিডিও হচ্ছে প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কীভাবে এডিট করতে পারবেন খুবই সহজেই, তাও শুধু ক্যাপকাটের মাধ্যমে। তাই বেশি দেরি না করে সরাসরি চলেন আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেষে একটি লাইক করে দিবেন। তো আমরা যেহেতু ক্যাপকাট অ্যাপ দিয়ে আমরা এডিট করবো, তো ক্যাপকাট অ্যাপে এসে পড়বো। দেন এখান থেকে আমরা প্রতিবারের মতো নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোসে গিয়ে আমাদের যে কোনো 6টা পিক সিলেক্ট করে নিব। ডান। দেন আমরা 6টা পিক সিলেক্ট করে নিচ্ছি এখন। দেন আমরা এখান থেকে আবার এই যে এখানে ক্রস আইকনে ক্লিক করে দিব। ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আরেকটি ভিডিও সিলেক্ট করে নিব, যে ভিডিওটি আপনারা ভিডিও ডিসক্রিপশন আপনারা সবাই পেয়ে যাবেন, ওখানে লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি। তো ভিডিওটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমরা ওই ভিডিওটি এখানে সিলেক্ট করে নিব। ভিডিওটি সিলেক্ট করার পর ভিডিওর 13 সেকেন্ডে এসে এখান থেকে আমরা ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে এখানে ক্লিক করে আমরা কাট করে নিব। দেন এটা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। দেন আমরা ফার্স্টে যে ভিডিওটি ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করেছিলাম সেখানে ক্লিক করে এখানে নিচে একটা অপশন পেয়ে যাব ভলিউম নামে, তো এই অপশনে আমরা ক্লিক করে দিব। দেন এই ভলিউমটা একেবারে মাইনাস করে কমিয়ে দিব। ডান। দেন আমরা চাইলে এখান থেকে ফ্রেমে ক্লিক করে আমরা টিকটক সাইজ করে নিতে পারি। দেন আমরা এখান থেকে একটু সামনে আসলে একেবারে ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি, ফার্স্টে দ্বিতীয় নামে যে অপশনটা পেয়ে যাচ্ছি অডিও নামে, সেই অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেই পুনরায় যেই ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করছিলাম সেটা আমরা মিউজিক হিসেবে সিলেক্ট করে নিব। ডান। দেন আমরা এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এখান থেকে ফ্রেম নামে যে অপশনটা সেই অপশন পেয়ে যাব। এই অপশন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের 16.9 যেই ফ্রেমটা সেই ফ্রেমটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যেই ভিডিওটা সেই ভিডিওটি এখানে ক্লিক করে এদিকে নিচে এডিট নামে একটি অপশন পেয়ে যাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে রোটেট নামে একটি অপশন পাচ্ছি, সেই অপশনে ক্লিক করে এটা সাইড করে নিব। ডান। দেন আমরা প্রতিটি পিকচার সেমভাবে এমন করে সাইড করে নিব। সাইড করে একটু জুম করে নিতে পারি, এটা আপনাদের ইচ্ছে। তো আমরা প্রতিটি পিক আমরা এমন করে সাইজ করে নিচ্ছি। ডান। সো গাইস, আমাদের প্রতিটি পিক এক্সারসাইজ করা হয়ে গেছে। দেন আমরা প্রতিটি পিক এখান থেকে 1.5 পর্যন্ত রাখবো, 1.5 সেকেন্ড পর্যন্ত প্রতিটি পিক রাখবো। প্রতিটা পিক আমরা 1.5 পর্যন্ত ছোটো করে নিই। প্রতিটা পিক 1.5 পর্যন্ত ছোটো করে নেওয়ার পর আমরা লাস্টে যেটা সেটা 1.9 পর্যন্ত রাখবো। ডান। দেন আমরা শেষে যে ক্যাপকাটের আমাদের যে লোগোটা সেই লোগোটা আমরা ডিলিট করতে একেবারে বলবো না, তো সেই লোগোতে ক্লিক করে আমরা নিচে ক্লিক করে ডিলিট করে দিব।
ডান। দেন আমরা এখন আমাদের পালা হলো অ্যানিমেশন অ্যাড করা। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রতিটা পিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যানিমেশন নামে একটি অপশন পেয়ে যাব। তো এই অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আমাদের কম্বো নামে যে অ্যানিমেশনটা সেই অ্যানিমেশন আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর স্ক্রল করলে আমাদের এখানে ইয়েলো কালার ফার্স্ট যে অ্যানিমেশনটা সেটা সিলেক্ট করে নিব। দেন আমরা প্রতিটা পিকের ভিতরে এই অ্যানিমেশন সেম অ্যানিমেশন সিলেক্ট করে নিব। ডান। তো আমাদের অ্যানিমেশন অ্যাড করা শেষ, পুরো ফুল ভিডিও প্রসেস করা শেষ। এখন আমাদের আরেকটা পার্ট বাকি আছে। তো আমরা এটা ভিডিওটিকে এখানে ক্লিক করে সেভ করে নিব। ডান। দেন আমরা এখন উপর থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর আবার নিউ প্রজেক্টে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটি মাত্র মেক করলাম সেই ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে নিচে আমরা একটু স্ক্রল করলে এখানে ফ্রেম নামে একটি অপশন পেয়ে যাচ্ছে। এই ফ্রেমে ক্লিক করে এখান থেকে আমরা যে টিকটক সাইজ 5.8 সেটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের যে ভিডিওতে সেই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে এডিট নামে একটি অপশন পেয়ে যাচ্ছে নিচে। তো এই এডিট নামে অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে রোটেট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেবো, এটা জুম করে একেবারে সামনে নিয়ে নিব। দেন আমাদের সাইজ পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে উপরে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিওটি সেভ করে নিতে পারি। ডান। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।